মহাসাগর আইটি সাইট তো দিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু তাদের তো আফটার সেল সার্ভিস ভালো না। মানে একটা প্রতিষ্ঠান পেপারলেস করার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন, মানে একদম টোটাল সলিউশনসটাই আমি এই মুহূর্তে মহাসাগর আইটি থেকে পাচ্ছি। তো আপনাদের সমস্ত অপারেশন সব কিছু মেইনটেইন করতে আমাদের ওয়েবসাইটের আসলে ভূমিকাটা কেমন রাখছে? একটা অটোমেশন সিস্টেম পুরো গেম চেঞ্জার একটা অনলাইন প্রতিষ্ঠানের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও নতুন একটি ক্লায়েন্ট রিভিউ ভিডিওতে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল তানভীর। আর আজকে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট, বাংলাদেশি ই কমার্স ইন্ডাস্ট্রিজের সুপরিচিত এবং পাঞ্জাবির জন্য বিখ্যাত বললে ভুল হবে না, আছেন স্মার্ট পাঞ্জাবি শপের HR হেড মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই। আজকে পুরোটা সময় জুড়ে জানবো মহাসাগর আইটি সলিউশন থেকে ওয়েবসাইট করার পর তাদের বিজনেসের জন্য কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এই বিষয়ে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর রাকিবুল ভাই, আজকে আপনার সাথে আমরা কিছু সময় আসলে আড্ডা দিব বললেই চলে। তো এই আড্ডার মাধ্যমেই আমরা জানবো যে মহাসাগর আইটি সলিউশনের সাথে আপনাদের তো দীর্ঘদিনের পথ চলা। তো এই পথ চলার আগে আপনি বাংলাদেশে অনেক আইটি প্রতিষ্ঠান আছে, তো এত এত প্রতিষ্ঠান রেখে আপনি কেন মহাসাগর আইটি সলিউশনেই আসলেন? একটু যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বা আমাকে যদি একটু জানাতেন। আচ্ছা, বিষয়টা শুরু হয় আসলে যখন আমরা আমাদের প্রতিষ্ঠান স্মার্ট পাঞ্জাবি শপের কার্যবিধি বাড়ার ফলে চিন্তা করি যে না, আমাদের একটু মুভ করা উচিত, একটু আমাদের সিস্টেমেটিকভাবে আগানো উচিত। তখন আমরা এই চিন্তা থেকেই খুঁজতে থাকি যে আসলে কোন প্রতিষ্ঠানের সাথে বা কোন ডেভেলপারের সাথে আমরা কথা বলে একটা পারফেক্ট সলিউশন বা একটা ফুল অটোমেশন সার্ভিস আমরা আসলে নিতে পারি বা পেতে পারি। তো এই পর্যায়ে আমরা বিভিন্ন জনের সাথে কথা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা হয়। তো আলটিমেটলি মহাসাগর আইটি সলিউশনস আমাদের সাথে আমাদের রিকোয়ারমেন্টগুলো শুনে বা তাদের কিছু অ্যাড প্রমোশন দেখে আমাদের মনে হয় যে আমাদের প্রতিষ্ঠানের জন্য এই অটোমেশন সার্ভিসটা বেস্ট আমরা হয়তো বা মহাসাগর আইটি সলিউশনসের কাছ থেকে পাবো। তো প্রথমে কিছু চিন্তাভাবনা ছিল যে আসলে আদতেও যেরকমটা ভাবতেছি এটা ফুলফিল হবে কিনা, বা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সার্ভিসটা তারা দিতে পারবে কিনা। তো এই ধরনের দ্বিধাদ্বন্দ্বের মাঝে রেখেই আমরা ওনাদের অফিসে আসি। প্রথমে আমাদের শিবির ভাইয়ের সাথে পরিচয় হয়, কথা বলার পরে আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো জানাই। তারা খুবই দক্ষতা এবং সুন্দর একটা অবস্থার মধ্যে আমাদের সবগুলো রিকোয়ারমেন্ট শুনে তারা আমাদেরকে কিছু ডেমো দেখানোর পরে আমরা কাজে আগাই। তো সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আমরা যখন কাজ শুরু করলাম, সেদিন থেকে আজ অবধি আজকে প্রায় দীর্ঘদিন হয়ে গিয়েছে আমরা মহাসাগর আইটি সলিউশনসের সাথে কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এমন কোনো রিকোয়ারমেন্ট নাই যেটা এই প্রতিষ্ঠান বা এই কোম্পানি বা ডেভেলপারদের মাধ্যমে আমি না পেয়েছি। সো আলহামদুলিল্লাহ, যদি আমি আমার ব্যবসায়িক কার্যবিধির কথা বলি, আমার কাজগুলো অনেক সহজ হয়েছে। এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওয়ার্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওয়ার্ডার কালেক্ট, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, মানে একটা প্রতিষ্ঠান পেপারলেস করার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন, মানে একদম টোটাল সলিউশনসটাই আমি এই মুহূর্তে মহাসাগর আইটি থেকে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ তাদের সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই সুন্দরভাবে স্মুথলি আমার বিজনেস চলছে। বিজনেসের অগ্রগতির ক্ষেত্রেও আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সাপোর্ট পাচ্ছি। আচ্ছা, এখন আমরা জানি যে স্মার্ট পাঞ্জাবি শপ, আমি না শুধু, এটা সবাই কম বেশি জানে, স্মার্ট পাঞ্জাবি শপ ই কমার্স সেক্টরে অনেক বড় একটা ভূমিকা রেখেছে এবং কম বেশি সবাই চিনে। পাঞ্জাবির জন্য আসলে আমি প্রথমেই বলেছি যে বিখ্যাত, তো এইটা মানতে হবে। এখন এই যে আপনাদের এত বড় প্রতিষ্ঠান, অবশ্যই অনেক লোক কাজ করছেন নিঃসন্দেহে। তো আপনাদের সমস্ত অপারেশন সব কিছু মেইনটেইন করতে আমাদের ওয়েবসাইটের আসলে ভূমিকাটা কেমন রাখছেন? আচ্ছা, এই ব্যাপারে যদি বলতে হয় তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আমি প্রথমে আমার প্রিভিয়াস ব্যাপারটা যদি বলি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ারলি বোঝা যাবে। আমি আমার প্রত্যেকটা জিনিসের জন্য ম্যানুয়াল খাতা কলম বা হচ্ছে গিয়ে এক্সেল শিট, গুগল শিট, বিভিন্ন মাধ্যমে আমি কাজগুলো করতাম। যেমন আমার অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে এমপ্লয়ি কে ঢুকলো, কে গেল, কাকে জয়েন দিলাম, কে চাকরি ছেড়ে চলে গেল, তারপরে আমার অর্ডারগুলো কিভাবে কালেক্ট হচ্ছে। বর্তমানে যেহেতু আমার একটা ই কমার্স প্রতিষ্ঠান, আমার মাল্টিপল সাইট থেকে অর্ডারগুলো আসে, লাইক আমার পেজ থেকে আসে, হোয়াটসঅ্যাপ থেকে আসে, কল থেকে আসে, ওয়েবসাইট থেকে আসে। তো আমার প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে মেনটেন করতে হতো।
সেটা আমি হচ্ছে কাগজে নোট করতাম, এরপরে মেমোতে আসলাম, মেমোতে করতেছি, সেটাকে আবার আমাকে এক্সেলে এন্ট্রি দিতে হচ্ছে, সেখান থেকে আমাকে আবার এটা ম্যানেজ করে কুরিয়ারে এন্ট্রি দিতে হচ্ছে। তারপরে এমপ্লয়ি ম্যানেজমেন্টের কথা বললে, একটা এমপ্লয়ি জয়েন করছে, আমার তার সিভিটাকে ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করতে হচ্ছে, সেটাকে গোছাতে হচ্ছে, মানে প্রপার ম্যানেজমেন্টটাই ছিল সম্পূর্ণ হাতে কলমে ম্যানুয়াল। সো এই জায়গাটা থেকে আমি যখন মহাসাগর আইটি সলিউশনসে আসলাম এবং তাদের কাছ থেকে এই সার্ভিসটা নিলাম, আমার কাস্টমাইজড যেই সাইটটা বর্তমানে স্মার্ট পাঞ্জাবি শপের, সো এই সাইটের মাধ্যমে আমি একটা এমপ্লয়ি জয়নিং থেকে শুরু করে তার রিজাইন, তার স্যালারি, তার অ্যাটেন্ডেন্স, অ্যাবসেন্স, A to Z HR ম্যানেজমেন্ট আমি এই সাইটের মাধ্যমেই করতেছি। আর যদি প্রতিষ্ঠান পরিচালনার কথা বলি, আমার ওয়ার্ডার ম্যানেজমেন্ট, মাল্টিপল সাইট থেকে অর্ডার আসা, সেগুলোকে মার্চ করে একটা সাইটের মধ্যে নিয়ে আসা, সেখান থেকে ওয়ান ক্লিকে কুরিয়ার বুকিং, কুরিয়ার ট্র্যাকিং, কুরিয়ার ম্যানেজমেন্ট, রিটার্ন পার্সেল, ডেলিভার্ড পার্সেল, সব কিছুর ক্যালকুলেশন আমার এখন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, যেটাকে আমাকে হাত দিতেই হচ্ছে না, বা এটার জন্য আমাকে আলাদা লোক অ্যাসাইন করে বসায় রাখার কোনো প্রয়োজন হচ্ছে না। সেই সাথে আমার অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, আয় ব্যয়, টাকা কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, আমি কি কিনতেছি, কাপড় কত দিয়ে কার থেকে কিনলাম, মানে টোটাল অ্যাকাউন্টেন্ট যে সিস্টেমটা, এইটাও আমি সম্পূর্ণ এই সিস্টেমের মধ্যে নিয়ে এসেছি, যে সার্ভিসের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের কথা যদি বলি, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ভূমিকা রেখেছে আমার এই অটোমেশন সার্ভিসের মাধ্যমে। আচ্ছা, সর্বশেষ আর একটা কোশ্চিন করব। সফটওয়্যার বা ওয়েবসাইট যেটাই বলি না কেন, এইখানে আমরা সাপোর্টের একটা ব্যাপার থাকে, কারণ কাজ করতে গিয়ে আমরা যে কোনো সময় প্রবলেম ফেস করতে পারি, বা আপনারাও করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করলে, ছোটোখাটো বড় যে কোনো ধরনের প্রবলেম যখন ফেস করেন, তো তখন আমাদের কাছ থেকে কি ধরনের সাপোর্ট আপনারা পান, এবং এই সাপোর্টে আপনারা কতটুকু সন্তুষ্ট? আচ্ছা, এটার ক্ষেত্রে একটা মজার একটা বিষয় আছে। আমি আমার একটা লাইভ অভিজ্ঞতা শেয়ার করি। মহাসাগর আইটির নামটা যখন আমি শুনলাম, বা আমি ঘাঁটতে ঘাঁটতে যখন ওনাদের কিছু অ্যাড দেখলাম, তো আমি ভাবছিলাম যে তাদের সাথে আসবো, দেখা করব। আমি প্রায় 6 থেকে 8 মাস তাদের পেজ ফলো করেছি, যে তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে, কি পাচ্ছে, বা কাস্টমার ডিলিং কীভাবে করতেছে। তো একটা পর্যায়ে আমি যখন সিদ্ধান্ত নিই যে মহাসাগর আইটিতে আমি আসব, তাদের মাধ্যমে দেখব সার্ভিসটা নিয়ে, তখন আমি কিছু কথা শুনেছিলাম যে মহাসাগর আইটি সাইট তো দিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু তাদের তো আফটার সেল সার্ভিস ভালো না। তারা হচ্ছে কোনো একটা প্রবলেম হলে, একটা সাইট কোনো কারণে সমস্যা হয়ে গেছে, কাজ করছে না, সো তারা তো আসলে খুব ডিলে করে আর কি, অন টাইম রেসপন্ড করে না। এখন আপনার একটা পার্সেল ডেলিভারি হচ্ছে, বা একটা অর্ডার ম্যানেজমেন্ট ইস্যু হয়ে গেছে, যেটার কারণে আপনার অর্ডার আটকে গেছে, বা সিস্টেমই চলতেছে না, সো তখন যদি তারা আপনাকে একদম অন টাইম রিয়াক্ট না করে, আপনার তো শেষ। সো আমি এইটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম, যেটা আমি বললাম যে আসলে কি পাবো কি না পাবো, একটা দোনামোনায় থাকতে হয়। তো আমি এই দোনামোনা নিয়েই চলে আসি। তো আসার পরে আমি এটা ওনাদের সাথেও শেয়ার করি যে ভাই, আপনাদের এইখান থেকে তো আসলে এই ধরনের কিছু বিষয় নাকি হয় শুনলাম। তখন তারা আমাকে খুব সুন্দরভাবে একটা অ্যান্সার করছে যে ভাই, আপনি যেহেতু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনি দেখেন, নিজে এক্সপেরিয়েন্স করেন, আর কোন ব্যক্তি এটা বলেছে, তার কোন সাইটের জন্য এটা হয়েছে, আমাদেরকে একটু দেখাবেন, আমরা ব্যাপারটা একটু দেখতে চাই। সো আমি আর এটা নিয়ে বাড়াইনি, আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে না, ঠিক আছে, একটু দেখি। তাদের সাথে কথাবার্তা আমার খুবই ভালো লেগেছিল। তো কাজ করার পরে সেই দিন ছিল আর আজকের দিন, আমি যেই দোনামোনায় ছিলাম আর এখন আমি যে অবস্থানে আছি, আমার যে কোনো সমস্যা, আমার যে কোনো ওয়েবসাইট কেন্দ্রিক বা সফটওয়্যার কেন্দ্রিক সাজেশন লাগুক বা কাজে লাগুক, আমি জাস্ট এখানেই চলে আসি বা একটা ফোন দিই, তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। আমি রাতেও সার্ভিস পেয়েছি, বন্ধের দিনেও আমি অন্ততপক্ষে, তারা বড় ধরনের বিষয়গুলো ছাড়া আমাকে ছোটোখাটো বিষয়ের ক্ষেত্রে, যেটা তারা না থাকা সত্ত্বেও আমাকে এই সাপোর্টটা দিয়েছে আলহামদুলিল্লাহ। সো এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। সো এইখানে আর কোনো ফিল্টারাইজেশন বা অমুকের থেকে শুনেছি, তমুকের কাছ থেকে জেনেছি, ব্যাপারটা এমন না। এটা সম্পূর্ণই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। সো আলহামদুলিল্লাহ, এদিক থেকে বলতে পারি আমার একদম নো অবজেকশন। তো প্রিয় অডিয়েন্স, আপনারা আসলে আমাদের ক্লায়েন্টের মুখ থেকেই জানতে পারলেন, আসলে আপনাদের অনেকের একটি সফটওয়্যার বানানোর আগে অনেক কনফিউশন থাকে যে আফটার সেল সার্ভিস কেমন সাপোর্ট আমরা দিব। এই বিষয়টা আসলে থাকাটাই স্বাভাবিক, কারণ একটি আইটি প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট শুধুমাত্র পারচেস করলেই হবে না, এটার পরবর্তীতে সাপোর্ট যদি ঠিকঠাক মতো না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি অনেক প্রবলেম ফেস করবেন। তো ওই জায়গা থেকে যাদের মনে এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, তারা আশা করছি ভাইয়ের কথাতে অনেক বিষয়গুলোই ক্লিয়ার হয়ে গিয়েছেন।
তো রাকিবুল ভাই, আপনার এই এত মূল্যবান সময়ের মধ্য থেকেও আজকে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকেও ধন্যবাদ। আপনাকে আমি লাস্ট একটি কোশ্চিন না, এটা শুধু বলবো, যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা অলরেডি হচ্ছে অফলাইন বিজনেস করছে, অনলাইনে সুইচ করবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের বিজনেসের জন্য ওয়েবসাইটের প্রয়োজন আছে। তো তাদের উদ্দেশ্যে আসলে আপনার কিছু বলার থাকলে একটু বলবেন। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি একটু বলি, একটা প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে, সেটা ছোট হোক বড় হোক, নতুন স্টার্ট আপ হোক, একজন উদ্যোক্তার অনেক কিছু নিয়ে ভাবতে হয় যে আমি কোথা থেকে প্রোডাক্টটা সোর্সিং করব, কিভাবে বিজনেসটাকে অপারেট করব, কয়জন এমপ্লয়ি নিব, কাকে কিভাবে দায়িত্ব দিব। সো এই জায়গা থেকে আমাদের অনেকটা সময়, প্রোডাক্ট সোর্সিং হচ্ছে একটা বিজনেসের মূল চালিকা শক্তি, যেটা দিয়ে একটা কোম্পানি চলে। সো ওই দিকে ফোকাস করতে সমস্যা হয়ে যায় একজন উদ্যোক্তার, যখন তার অফিস ম্যানেজমেন্টটাকে নিয়ে বেশি হ্যাসেলে পড়তে হয়। সো একটা অটোমেশন সফটওয়্যার এটা এতটাই একটা বেস্ট ভূমিকা পালন করে যে আপনার যদি সব কিছু অটোমেটিক্যালি হয়ে যায়, আপনার যদি সব কিছুই আপনি ফোনে থেকে, অফিসে থাকেন বা না থাকেন, যেই জায়গায় থাকেন না কেন, আপনি জাস্ট এইটুকু জানতে পারতেছেন যে আপনার অপারেশনাল কাজগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তখন সেই উদ্যোক্তা বা আপনি কি করতে পারবেন, আপনার প্রোডাক্টের যে চালিকা শক্তি, যেই প্রোডাক্ট আপনি কী নিয়ে কাজ করবেন, ব্যবসাটাকে কিভাবে চালাবেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই জিনিসগুলো ভাবতে আপনাকে অনেক বেশি সময় দিবে, অনেক বেশি সময় পাবেন, একটা স্পেস পাবেন, যেটা আপনাকে এক্সট্রা হ্যাসেল থেকে মুক্ত রাখবে, এবং আপনি আপনার বিজনেসকে সুন্দর একটা গতিময় অবস্থানের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবেন। সো এই দিকের বিবেচনায় আপনি অর্ডার নেয়া, মেসেজের রিপ্লাই দেওয়া, বিভিন্ন মাধ্যমকে আলাদাভাবে ম্যানুয়াল মেনটেন করা, এই যে এত ধরনের হ্যাসেল, এতে করে ব্যবসায়িক আয় ব্যয়ের হিসাবও ঠিক থাকে না, পার্সেলের হিসাবও ঠিক থাকে না, আমি দিন শেষে ভালো করতেছি না খারাপ করতেছি এই রিপোর্টটাও আমার হাতে থাকে না। সো এইগুলো নিয়ে ভাবতে ভাবতে আসলে ব্যবসায়ের ওই জিনিসগুলো ছুটে যায়, যেগুলো আসলে ব্যবসায়ের মূল কি পয়েন্ট। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মতে, একটা নতুন ব্যবসা হোক বা যেটাই হোক, একটা অটোমেশন সিস্টেম পুরো গেম চেঞ্জার একটা অনলাইন প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি। তো মহাসাগর আইটি থেকে কি নিঃসন্দেহে মানে যারা নতুন উদ্যোক্তা আছে ওয়েবসাইট করতে পারবে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটা তো আমি বললামই, আমার নিজের এক্সপিরিয়েন্সই শেয়ার করলাম যে আমি একটা নেগেটিভ ভাইব নিয়ে এসেছিলাম। আমি একটা নেগেটিভ ভাইব নিয়ে এসে আলহামদুলিল্লাহ এখন আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি শুধু ওইটাই না, স্মার্ট পাঞ্জাবি শপের পাশাপাশি আরও আনুষঙ্গিক প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের কাজ করাচ্ছি, অনেককে আমি নিজে প্রেফার করতেছি, আমি কয়েকজনকে পাঠিয়েছি ওই জায়গায় কাজের জন্য, তো তাদেরও এক্সপিরিয়েন্স খুব ভালো। এখন কাউকে রেফার করতে গেলে না একটা ভয় থাকে ভিতরে যে আসলে আমি পেলাম কি না পেলাম ডাজন্ট ম্যাটার, একজন মানুষকে যখন আমি রেফার করলাম সে যদি খারাপ পায় তখন ব্যাপারটা আসলে নিজের উপরে চলে আসে। তো ওই জায়গা থেকে আমি কনফিডেন্ট হয়েছি বিদায় আমি কয়েকজনকে পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ তাদের এক্সপিরিয়েন্সও ভালো। আচ্ছা, তো আজকে ভিডিওটা এমনিতেই অনেক লেন্দি হয়ে গিয়েছে, আর বড় করব না। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা নতুন ব্যবসা করার চিন্তা করছেন অনলাইনে, তারা একবারের জন্য হলে মহাসাগর আইটি সলিউশন অফিস ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।